বলবো, এরকম কিছুই না। সে আমাকে তখনও প্রপোজ করে নাই, কিচ্ছু না। এরপর এভাবে তো 2-3 মাস কথা, 2-4-6 মাস কথা বলার পরে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম। পরীক্ষার সময় সে আমাকে একদিনও ফোন দেয় নাই, কোনো ডিস্টার্ব করে নাই। উপর থেকে আরও জিজ্ঞেস করছে আমার কোনো হেল্প লাগবে কি না, কোনো কিছু। আমি বলছি না। তো তখন হচ্ছে বেশ কিছুটা সময় কথাবার্তা বন্ধ ছিল। তো এরপরে পরীক্ষার পরে তো আবার 3 মাসের ছুটি, তখন তো ফ্রি। তখন আর ফোন নিয়েও মা ওইরকম কিছু বলে না, ফোন ধরলেও কিছু বলবে না। তখন হচ্ছে সে আমাকে একদিন বলতেছে, আমার এসএসসি পরীক্ষার যে ছুটির সময়টা ছিল ওই সময়টাতে, যে দেখো আমাকে কি তোমার পছন্দ হয়? তো আমি বললাম, আপনি তো দেখতে সুন্দর, আপনাকে পছন্দ হওয়ার মতোই, বাট আপনি যেহেতু পিওর চাচা হন তাহলে তো আমারও চাচাই হবেন না। তো আমার মানে এত বোকা ছিলাম আমি, যে উনি তো সম্পর্কে চাচা হয়, ওনার সাথে তো বিয়ে করা বা প্রেম করা যাবে না, এরকম আমি চিন্তা ভাবনা করতেছি। তো উনি হচ্ছে আমাকে বলে, এই বোকা মেয়ে, তুমি হচ্ছে এই ধরনের কী কথাবার্তা বলো, পিউ কি তোমার রক্তের সম্পর্কে কেউ হয়? আমি বললাম না। তারপর তখন সে বললো যে দেখো আমি এরকম এরকম, তার ভালোবাসার গল্প শোনাইলো, যে ওকে আমি খুব ভালোবাসতাম, ও আমার প্রথম ভালোবাসা ছিল, ওকে আমি এখনও ওরকমভাবে ভুলতে পারি না, বাট তোমাকে দেখার পরে কোথাও একটা মনে হয়েছে যে না, তোমাকে ভালোবাসা যায়, বা আমি তোমাকে হচ্ছে বিয়ে করলে হয়তো বা জীবনে সুখী হব, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? তখন আমি কি বলবো, বিয়ে করতে পারবো, বিয়ে আসলো কোত্থেকে, এখানে কথা বলতেছি। তখন সে আমাকে বলতেছে, তোমার আর আমার বয়সের তো অনেক গ্যাপ, এখন তোমার ফ্যামিলি কি এটা কোনো দিন মেনে নিবে? তুমি জানো তুমি আমার চেয়ে কয় বছরের ছোট? তো তখন সে আমাকে জানাইলো, মানে হিসেব করে তখন সে বলল প্রায় 14 বছর 3 মাসের ছোট আমি তার চেয়ে। বললো, এতটা গ্যাপে কি তোমার মনে হয় তুমি আমার সাথে থাকতে পারবা, কোনো সমস্যা হবে তোমার? তো আমি কি বলবো, আমি ছোট মানুষ ওই সময়টাতে, আমার তো মাথায় একটা চিন্তা যে পিউ আমার সাথে কথা বলবে না আমি যদি ওনার সাথে কথা না বলি। তখন আমি বললাম, আচ্ছা আপনি কি আমাকে প্রপোজ করতেছেন ইনডাইরেক্টলি ভাবে? তখন বললো যে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর কোনো কিছু না। তুমি যদি বিয়ের জন্য রাজি থাকো, যেহেতু তোমার এখনও 18 বছর হয় নাই, তোমার 18 বছর হলে আমি দেশে আসবো, তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, তোমাকে আমি বিয়ে করব। এখন তুমি কি আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? তো আমি কি বলবো, আমি বললাম দেখে আমাকে একটু সময় দেন। তারপর দিন হচ্ছে পিউদের বাসায় গেলাম, ওর সাথে ব্যাপারটা ডিসকাস করলাম যে তোর চাচা আমাকে এগুলো বলছে, এখন হচ্ছে কি বলবো আমি, উনি আমার চেয়ে এত বড় বয়সে, ওনার সাথে কি আমার হচ্ছে হবে কখনো? পরে তো বিয়ের পরে ঝগড়া লাগতে থাকবো। তো ও বলে যে বিয়ের পর ঝগড়া লাগবে কেন, আমি আছি না, আমি সব কিছু ঠিক করে দিব। মানে ও ওর মতোই উল্টাপাল্টা কথাবার্তা। তখন ও আমাকে বলে, আচ্ছা তুই বিয়ের শাদীর কথা বাদ দে, বল যে ঠিক আছে চাচা, চাচাকে বলবে যে আমি আপনার সাথে কথা বলি, যদি আমার ভালো লাগে আপনাকে, বা আমার মনে হয় ঠিক আছে আপনাকে আমি বিয়ে করতে পারবো, তারপরে তখন আপনি আমার 18 বছর হলে তখন বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়েন। তো আমার কেমন জানি এই বিষয়টা ভালো লাগলো না, যে ওই লোকটা এমনি একবার ছ্যাঁকা খাইছে, এখন আমি কথা বলবো, পরে যদি আমার ভালো না লাগে আমি লোকটাকে ছেড়ে দিই, তখন লোকটা আবার কষ্ট পাবে না? তো ওকে আমি এটা বললাম। ও বললো ঠিক আছে, তোর যায় খুশি কর, আমি জানি না, তুই চিন্তা ভাবনা করে, তোর এত দরদ, তুই চিন্তা ভাবনা করে তারপর তোর যেটা ভালো মনে হয় ওইটা করবি, কিন্তু তুই আমার চাচার বউ হবি, এরকম আমাকে বলে দিল। তারপরে আমি খুব ভাবলাম, 1 সপ্তাহের মতো এই জিনিসটা নিয়ে ভাবলাম, কারণ আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করি না, আমি যা ভাবি নিজেই ভাবি। তো চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিলাম যে ঠিক আছে, তাকে আমার ভালো লাগতো, তার ছবি দেখার পর থেকে বা কথা বলছে যখন, এত স্মার্টলি কথা বলে, ভাল লাগতো খুব। তখন তাকে আমি জানাইলাম যে আপনাকে আমার ভালো লাগে, বাট বিয়ে পর্যন্ত কতটুকু এই সম্পর্কটা যাবে, আমার ফ্যামিলি কতটুকু মানবে সেটা জানি না, যদি আমার পরিবারকে আপনারা হচ্ছে মানায় আমাকে বিয়ে করতে পারেন, আপনার বয়সের জন্য আমার কোনো সমস্যা নেই। কারণ তার বয়স যেটাই হোক, তার মেন্টালি মানে চিন্তাভাবনা অন্যরকম ছিল, সে যে বড় বলে ওইরকমভাবে ভাববে এরকম না। তার বন্ধুত্ব ছিল তার ভাতিজা ভাতিজিদের সাথে, তো ওই হিসেবে সে আমাদের জেনারেশনের মতো করেই চিন্তাভাবনা করে। যাই হোক, তখন থেকে হলো প্রেমের শুরু। তো প্রেম বলতে ওই জাস্ট ফোনে কথা বলা, কারণ সে যেহেতু বাংলাদেশে আসে নাই তখনও। তো ফোনে কথা বলতে বলতেই কলেজে ভর্তি হইলাম, ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল। তখন যখন মানে ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, তখন সে হুট করে ওনার সুইডেনে খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তখন হচ্ছে আমার মানে খুব কষ্ট লাগতেছিল বিষয়টা, যে সে কেন অসুস্থ। আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করতেছিলাম, আর আমার কান্না আসতেছিল যখনই তার সাথে কথা বলতাম, তার প্রচুর জ্বর ছিল, ওইটাতে আমার মানে খুব কষ্ট লাগতেছিল যে লোকটা এত অসুস্থ। তখন আমার অনুভব হইল যে না, আমি শুধু পছন্দ করি না, তাকে হয়তো আমি ভালোবাসি। তারপরে আমি শিওর ডিসিশন নিলাম যে না, আমি ওনাকে বিয়ে করব। কিন্তু আমি ওনাকে বিয়ে করব, আমার ফ্যামিলি কি বিয়ে দিবে? তো আমার সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময়টাতে, তখন হচ্ছে আমার জন্য প্রায় মানে বিয়ের প্রস্তাব সেই ক্লাস 9 থেকেই আসে বাড়িতে। তো বাবা মা চাচ্ছিল যে একটু ভালো জায়গা থেকে যদি আসে
তখন হচ্ছে দিবে। তো তখন হচ্ছে ইউরোপিয়ান একটা ছেলের জন্য, ইউরোপে থাকে ছেলে, ইউরোপ সেটেল, ওইরকম একটা ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসে। আর বাসার সবাই হচ্ছে মোটামুটি এটাতে সায় দিচ্ছিল যে আমার ইন্টার পরীক্ষা শেষ হলে আমাকে ওখানে বিয়ে দিবে। তার মা আসছে, আমাকে দেখে গেছে, আর কেউ এরকমভাবে আসে নাই। তারা আসবে ছেলের দেশের বাইরে থেকে আসলে তারপরে। তো তখন আমি তাকে জানাইলাম যে এরকম এরকম তো বাসায় বলতেছে। তো সে তার বাসায় জানাইলো, জানানোর পরে যে পিওর আম্মু প্রথমে হয়েছে সে ব্যাপারটা জানাইছে। আর শাহেদ ভাই, শাহেদ চাচা বলি এখন, না বিয়ে হয়ে যাবে তো 2 দিন পর। তো শাহেদ চাচা হচ্ছে বিষয়টা আগে থেকে জানতো যে আমাকে সে পছন্দ করে, পিও জানে। তো জানতো না, মুরব্বীরা কেউ জানতো না। তো সবার প্রথমে হচ্ছে পিওর আম্মুকে জানাইছে, কারণ সে যেহেতু বাড়িতে ছিল, সে চাইলে গিয়ে আগে কথাটা বলতে পারবে, যাতে ওদের বাড়ির পরিবেশটা আর কি বুঝতে পারবে। তো তখন হচ্ছে পিওর আম্মু আমাদের বাসায় আসলো। আসার পরে আমার মাকে বলল, বাবাকে তখনও বলেনি, মাকে হচ্ছে বলল যে এরকম এরকম আমাদের জুয়েলের জন্য আমরা হচ্ছে ইসেকে, মিষ্টিকে নিতে চাই বা মিষ্টিকে বিয়ে করাতে চাই, এখন আপনারা কি বলেন। তখন আমার বাবা হচ্ছে সরকারি চাকরি করেন, খুব শিক্ষিত লোক। তো আমার বাবা বলেন যে এতটা বয়সের যে ডিফারেন্স, এটা কিভাবে কি। তো তখন হচ্ছে না করার মতোই, নাও করে নেই হ্যাঁও করে নেই, বাট বাড়িতে কথাবার্তা চলতেছিল যে না, এত বড় ছেলের কাছে বিয়ে দেওয়া হবে না। তখন অবধি ব্যাপারটা জানে না যে আমার সাথে তার কোনো সম্পর্ক আছে, এরকম বাড়িতে তখনও কেউ জানে নাই। শুধু এতটুকু জানে যে তাদের বাড়ি থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসছে। যাই হোক, তখন হচ্ছে যখন দেখলাম যে আমি বাড়িতে, আমার বাবা মা বা আমার বড় ভাই সবাই মিলে বলতেছে যে না, দরকার নেই, এত বয়সের ডিফারেন্স রেখে বিয়ে দেওয়ার দরকার নেই, না করে দিবে। তখন আমি তাকে জানানোর পরে তখন সে হচ্ছে সবাইকে, তার বড় ভাইকে বলল। বড় ভাইকে বলার পরে বড় ভাই হচ্ছে ফোন দিয়ে আমার বাবার সাথে কথা বললো যে এরকম এরকম ওরা দুজনকে পছন্দ করে, আপনার অমত কেন, বাকি আপনার মেয়েকে খুব ভালো রাখবে আমার ভাই, ও তো কেমন ছেলে সেটা তো আপনারা জানেনই, বা আমাদের বাড়ির সম্বন্ধে তো বলার কিছু নাই। তখন আমাকে ডাকানো হলো, আমার বাবা ডেকে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওকে পছন্দ করো, ওর সাথে তোমার কোনো সম্পর্ক আছে। তো আমি বলছি, বাবা সম্পর্ক আছে বলতে ফোনে কথা বলছি, হ্যাঁ পছন্দ করি, তুমি ওকে বিয়ে করতে চাও। বললাম হ্যাঁ বিয়ে করতে চাই। তখন বললো, ও যে তোমার চেয়ে বয়সে এতটা বড় সেটা তুমি জানো। জানি। তাহলে ওর সাথে তুমি যে কথা বলছো, তোমার ম্যাচ হয়েছে দুইজনের, তোমার কি মনে হয় ও কি তোমাকে ভালো রাখবে। তো আমি হচ্ছে বললাম যে হ্যাঁ বাবা, আমার তো মনে হয় ওনার সাথে আমি খুব ভালো থাকবো, বাকিটা তোমরা দেখো। যখন আমি এটা বলছি যে বাকিটা তোমরা দেখো, এটাতে আমার বাবা খুব খুশি হয়েছে যে আমি তাদের জন্য অপেক্ষা করছি। আর জুয়েলদের বাড়ির যে অবস্থা, তারা আমাদের গ্রামের 5টা প্রভাবশালী পরিবারের মধ্যে একটা, তার মধ্যে এত শিক্ষিত পরিবার। আর আমার মায়ের সবচেয়ে পছন্দের বিষয় যেটা ছিল যে ওনার তো বাবা মা নেই, তো আমাকে জ্বালানোর মতো কেউ থাকবে না, সবার সংসার আলাদা, শ্বশুর শাশুড়ির প্যারা নিতে হবে না, এটা আমার মা খুব পছন্দ করছে। তো সব কিছু মিলে তারা বসে কথা বলতে বলতে একটা সময় আমাদের পরীক্ষার আগে জুয়েলদের বাসা থেকে আসে, এসে আমাকে আংটি পরায় দিয়ে যায়, পিওরা সবাই এসে বিয়ে ঠিকঠাক করে। তারপরে তো জুয়েল আসে, আসার পরে আমাদের বিয়ে হয়ে যায়। তো বিয়ের আগে হচ্ছে প্রেম বলতে শুধু ফোনে কথা বলা ছিল। তো বিয়ের প্রায় 14 দিন আগে হচ্ছে জুয়েল বাংলাদেশে আসে। এরকম বাংলাদেশে আসার পরেও যেটা হয় যে আমরা দুজন তো প্রথমবার দেখা করলাম, যে বাইরে একটু ঘুরতে গেলাম 2বার। সেই 2বারে আমাদের যে প্রেম ভালোবাসা বা দুজনকে দেখা বোঝার ব্যাপার সম্পূর্ণ সাইড করে রেখে যেটা করলাম, সেটা হচ্ছে শাহেদের আর পিওর ভালোবাসা শুধরাইলাম। প্রথমবার গিয়ে তো তাদেরকে সব বলে দিলাম, পিউ হচ্ছে করে ফেলছে, অন্য একটা ছেলের সাথে প্রেম করে ফেলছে, সেটা বলে দিলাম। এরপরে দ্বিতীয়বার যখন বিয়ের আগ পর্যন্ত জুয়েলের সাথে দ্বিতীয়বার যখন দেখা করতে গেলাম, তখন হচ্ছে পিউকে আর শাহেদকে বিয়ে দিয়ে দিলাম। তো নিজের প্রেম বলতে ওই রকমভাবে কোনো স্মৃতি আমার নেই। আমার বিয়ের আগ অবধি, মানে বিয়ের আগের দিন পর্যন্ত তো সে আমার প্রেমিক ছিল। তো ওই প্রেমিকের সাথে দেখা করতে গেছি জীবনে 2বার, তাও পিউর জন্য, নিজের বলতে কিছু নাই। এটাই ছিল ভালোবাসা। এরপরে তো আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে তো সব কিছু, যখন পিউ জানতে পারলো যে আমি বলে দিছি সব কিছু, তারপর থেকে সে কথা বলতো না। তো আমার বিয়ে হচ্ছে, আমার শ্বশুরবাড়ি যাচ্ছি বা ভালোবাসার মানুষকে বিয়ে করতেছি, এটার চেয়ে 100 গুণ কষ্ট আমার এটা ছিল যে কেন হচ্ছে পিউ আমার সাথে কথা বলতেছে না। আমি ওদের বাড়িতে যাব, আমার সাথে কথা না বললে আমার কি হবে। আমি যে কত কান্না করছি লুকায়া লুকায়া, যে ও কেন আমার সাথে কথা বলে না। তো জুয়েল আমাকে বুঝাইতো যে পিউ তো খুব চটফটে স্বভাবের মেয়ে, ও ঠিক হয়ে যাবে, ও কয়দিন পরে এবার কথা বলবে তোমার সাথে, তুমি কোনো ভুল করো নাই।
তুমি ওকে বাঁচাইছো একটা ভুল করা থেকে। তো এগুলো মানে আমার মাথায় কিছুই ঢুকতো না। এরপর থেকে যখন শ্বশুর বাড়িতে থাকতে থাকলাম, আর হাজব্যান্ডের কথা মানে বলার কিছুই নাই। সে যেই বিয়ের পরে আমাদের 2.5 মাস দেশে ছিল, এই 2.5 মাস সে আমাকে জাস্ট মাথায় করে রাখছে। মানে মাথায় করে রাখছে বলতে মানে কি বলবো, বলার কিছু নেই। খুবই ভালোবাসছে সে আমাকে, এবং এখনও অবধি সে আমাকে খুব ভালোবাসে। এবং আমি তার চেয়ে বয়সে যেরকম ছোট, এরকমই সে আমাকে ছোট মানুষের মতো সবসময় প্যাম্পার করে রাখে। খুব ভালোবাসে সে আমাকে। আর এখন আমার একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার মতো দেখতে হয়েছে। তো পিউ সবসময় বলে বলে যে তোর মেয়েটাকে যে একটু মিষ্টি বলবো, সেই রাস্তা তো তুই রাখিসনি, তোকে সবাই মিষ্টি বানাই দিছে, এখন তোর মেয়েটাকে সবসময় আমি সুইটু বলে ডাকবো। তো এটাই এখন তো দুই বান্ধবীর খুব ভালো সম্পর্ক। আর ভালোবাসার গল্প এতটুকুই ছিল, এখন তো হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। আজ অবধি কখনো মানে ঝগড়াঝাটি হয় নাই। প্রায়ই আমাদের বিয়ের তো 6-7 বছর চলতেছে, 7 বছরে কখনো হচ্ছে ঝগড়া দুজনের মাঝে এখনও হয় নাই, বা আমি এটা বলছি আমার হাজব্যান্ড এটা করে নাই, এই জিনিসটা এখনও পাই নাই। বাকিটা জীবন যাতে এরকমই কাটে সে দোয়া করবেন আপনারা।